প্রিয় ভিউয়ার্স, আমাকে অনেকেই কমেন্ট করেছে বা এসএমএস করেছে যে আমরা কিভাবে গার্লফ্রেন্ডের ফোনে এসএমএস আমাদের ফোনে দেখতে পারি, বা এক কথা বলতে গেলে আমাদের প্রিয় যে মানুষগুলো আছে, প্রিয় মানুষের এসএমএস গুলা কিভাবে আমরা আমাদের ফোনে নিয়ে আসবো বা আমরা আমাদের ফোন থেকে দেখতে পারবো। হ্যাঁ, দেখতে পারবেন একটা ওয়েতে, একটা সিস্টেমে। আপনার গার্লফ্রেন্ড বা আপনার প্রিয় মানুষগুলা কার সাথে কখন কোন নাম্বারে কি এসএমএস দিচ্ছে, বা আপনার গার্লফ্রেন্ডের ফোনে কে কি মেসেজ দিচ্ছে, কোন নম্বর থেকে মেসেজ দিচ্ছে, সেটা কিন্তু আপনি ইজিলি ভাবে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে দেখে নিতে পারবেন। অবশ্যই দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো কিভাবে সেটা করবেন সেটা কিন্তু আজকে ভিডিও মধ্যে দেখতে পারবেন, একটু শিখতে পারবেন। সো ভিডিওটা একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো ভিডিওটা চলে যাবার, ভিডিওটা তো আগে প্রতিবার মতো একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, ঠিক আছে। তো চলো আমরা ভিডিওটা চলে যাই। তো আমরা আজকে দেখাবো যে আপনার গ্রামীণ সিমের এসএমএস গুলা কিভাবে দেখতে পাবেন, ঠিক আছে। তো তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে মাইজিপি অ্যাপটা ইনস্টল করতে হবে। সো মাইজিপি অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। সো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি, দেখেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো শো করার পরে যেটা করতে হবে এখানে সাইন আপ যে অপশন আছে, ওই সাইন ইন উপরে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। সাইন ইনের উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে, ঠিক আছে। সো ইন্টারফেস শো করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। সো ইন্টারফেস শো করার পর এখানে চাইবে ফোন নাম্বার। সো এই ফোন নাম্বারটা কি করবে, আপনি আপনার গার্লফ্রেন্ডের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, বা আপনার প্রিয় মানুষটার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সো প্রিয় মানুষটার ফোন নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এখানে একটা ওটিপি চাইবে। সো ওটিপিটা হচ্ছে আপনার প্রিয় মানুষটার ফোনে যে ওটিপিটা গেল, সো ওই ওটিপিটা ফোন দিয়ে চিনে নেবে, আপনার ফোনে একটা ওটিপি আছে, ওটিপিটা আমাকে দাও। বা যদি দেখা গেল আপনি কোথাও গেলেন, আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলেন, একটু মিট হলো, সো আপনি ফোনটা চাইলেন যে একটু ফোনটা দাও, সো ফোনটা চাইলে কিন্তু আপনার ফোনটা দিয়ে দিবে। ফোনটা দেওয়ার সাথে আপনি এইভাবে নাম্বারটা দিয়ে আপনারা অবশ্যই কিন্তু এখানে কোডটা নিয়ে লগ ইন করে আপনি কিন্তু, তো আপনি ফোনটা নেওয়ার সাথে সাথে কিন্তু একটা কোডের, কোডটা নিয়ে বসিয়ে আপনি আমার ফোনটা দিয়ে দিলেন, তাই কিন্তু হয়ে গেল। আবার যদি চান যে না আমি ফোনটা নিবো, তার কাছ থেকে একটা কোড গেছে, ফোন নিলেন যে আপনার ফোনটা একটা কোড গেছে, কোডটা তুমি আমাকে দাও। তো প্রিয় মানুষটা কিন্তু বিশ্বাস করে আপনার কোডটা দিয়ে দিবে, তাহলে কিন্তু হয়ে গেল কাজ, ঠিক আছে। তো কোডটা এখানে বসিয়ে আপনি লগ ইন করবেন, লগ ইন করে ক্লিক করার সাথে সাথে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো ইন্টারফেসটা শো করার পর এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা দেখার জন্য এখানে দেখেন লেখা আছে যে মেনু, ঠিক আছে। তো এই মেনুর উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে দেখা যাচ্ছে, দেখেন হিস্ট্রি, ঠিক আছে। সো হিস্ট্রির উপরে একটা ক্লিক করে দিবেন আপনারা অলরেডি। দেখেন আমি হিস্ট্রির উপরে একটা ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করার পরে এখানে এলাও চাইলে আপনারা এলাও করে দিবেন। সো এলাও করার পরে আপনারা এখান থেকে যেটা করবেন, দেখেন 3 নম্বর লেখা আছে এসএমএস অ্যান্ড আদার হিস্ট্রি, ঠিক আছে। সো এসএমএস অ্যান্ড আদার হিস্ট্রির উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে, এসএমএসগুলো দেখার জন্য। তো এখানে দেখেন লেখা আছে যে টাইম, ঠিক আছে, ডেট অফ বার্থডে, মানে টাইমটা লেখা আছে দেখেন 25 মে 2023, ঠিক আছে। তো নম্বরটা হচ্ছে লাগেন জিপি 100 মিনিট, ঠিক আছে। তো আমাকে কেউ এসএমএস করে নাই, তখন এসএমএসগুলো দেখাচ্ছে না কোন নম্বর থেকে এসএমএস করে নাই। সো আমি এখনো বুঝতে তো পারতেছেন। তো এখান থেকে কিন্তু সব এসএমএস গুলা মানে গ্রামীণ অফিস থেকে আসছে। সো দেখেন এখানে গ্রামীণ অফিস থেকে সব এসএমএস গুলো আসছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিকাশ বোনাস, তো অফার ইনফো, তারপরে জিবি কম্বো। তো এই এসএমএস গুলো কিন্তু আছে। সো এখানে যদি আপনার যে বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা প্রেমসটা যদি কোনো নম্বর থেকে এসএমএস আসে, তাহলে এখানে কিন্তু নম্বরটা শো করতে এবং কিন্তু এখানে টাকাটা সার্চ করতে এবং কি এসএমএস করছে, তো সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে, অবশ্যই। তো বুঝতেই তো পারতেছেন, আপনাকে এইভাবে কিন্তু দেখে নিতে পারবেন। তো আমার এখানে নাই দেখে এইরকম দেখা যাচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে থাকে এবং উপকার আসে, তাহলে অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি কিন্তু অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, ঠিক আছে। আজকে আমাদের ভিডিও নিচ্ছে এখানেই। তো আল্লাহ হাফেজ।